চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার আলোচিত মোটরসাইকেল ব্যবসায়ী সবুজ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন। এই বিষয়ে প্রেস ব্রিফিং করেছে চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান লালন। সেটি হচ্ছে তুষার আহমেদ সবুজ হত্যার মূল রহস্য উদ্ঘাটন এই বিষয় নিয়ে। গত 13ই সেপ্টেম্বর বুধবার ফরিদপুর গজারের মাঠ থেকে সবুজ আহমেদ নামের একজন যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ। ধারণা করা হয় গত 12ই সেপ্টেম্বর রাতে সবুজ আহমেদকে মেরে বাইকের সাথেই জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং হত্যার কারণ জানতে দ্রুত পদক্ষেপ নেয় চুয়াডাঙ্গা জেলার পুলিশ। ফলে জেলা গোয়েন্দা শাখা এবং আলমডাঙ্গা থানা পুলিশের সফল অভিযানে ঘটনার সাথে জড়িত 3 জনকে আটক করেন আলমডাঙ্গা থানা পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনার প্রধান আসামি সাগর হোসেন 22কে আদালতে প্রেরণ করলে এই ঘটনার দায় স্বীকার করে কারণ বর্ণনা করেন। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান লালন জানান, আসামিরা মোটরসাইকেল বিক্রির কথা বলে সবুজ আহমেদকে ডেকে নেয় নির্জন মাঠের মধ্যে। এরপর সবুজের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। মূলত আসামিরা নিহত সবুজ আহমেদের পূর্ব পরিচিত হওয়ার কারণেই প্রাণ দিতে হয় সবুজকে। আসামিরা জানান, মরদেহ বিকৃত করতেই পেট্রোল ঢেলে বাইক সহ জ্বালিয়ে দেয় নিহত সবুজের শরীর। নিহত সবুজ আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের জনাব জয়নুল হোসেনের ছেলে। এই বর্বরচিত ঘটনায় 5 জনকে আসামি হিসেবে শনাক্ত করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এরই মধ্যে 3 জন আসামিকে আটকও করা হয়েছে। আরও 2 জনকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান। এই ঘটনার মূল আসামি আলমডাঙ্গার গোবিন্দপুরের মোহাম্মদ শাহাদ আলীর ছেলে 22 বছরের সাগর আলী এবং চুয়াডাঙ্গা সদর থানার কুতুপুরের মোহাম্মদ জহুরুল ইসলাম, বয়স 46। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান লালন। নিউজ ডেস্ক, চুয়াডাঙ্গা বিডি, আলমডাঙ্গা।